পৃথিবীর মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা প্রমাণ করতে চেয়েছেন চারটি নিকৃষ্টতম পাপের কথা। চারটি নিকৃষ্টতম পাপের কথা আল্লাহ তাআলা বললেন। এক, মদ, খামর, মদ। দুই, জুয়া। তিন, ভাগ্য নির্ণয় করা, প্রতিমা মূর্তি পূজা করা। চার, ভাগ্য নির্ণয় করা। এই নিকৃষ্টতম পাপ থেকে যে বেঁচে থাকবে, ফাজতানিবুহু, তোমরা তা থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হতে পারো। অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যদি কোনো ব্যক্তি এই চারটি নিকৃষ্টতম পাপ থেকে বেঁচে থাকে তাহলে সে কল্যাণ প্রাপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, আমার বিষয় ছিল মাদকাসক্ত যুব সমাজের উত্তরণের উপায়। উত্তরণের উপায় কি? কিভাবে মাদকাসক্তি থেকে মানুষকে নিয়ে আসবো, কিভাবে মাদকাসক্তি থেকে উত্তরণে নিয়ে আসবো? এক নম্বর হচ্ছে, অধিকাংশ যুবক সালাত আদায় করে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়